আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকের দর্শে আমরা ভাষাবিদ ওয়াহিদুজ্জামান কিরণবী রহমতুল্লাহি আলাইহি এর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সম্পর্কে জানব। তিনি বলেন যে একটি কিতাব পড়ার সময় শুধু আমি অর্থ জানবো এটা আমার জন্য যথেষ্ট হবে না, বরং ভাষার প্রতিটি সূক্ষ্ম দিক আমাকে লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে ফেইলের ব্যবহার। ফেইল কোন সেলা বা হরফুল জারের সঙ্গে ব্যবহৃত হয় এটি আমাকে লক্ষ্য রাখতে হবে। কোন ফেল সরাসরি মুতাআদ্দি হয় আর কোনটি হরফুল জারের মাধ্যমে মুতাআদ্দি হয় তা আমাকে জানতে হবে। আবার কোন ফেল একটি মফউল গ্রহণ করে, আবার কোনটি দুটি অথবা তারও চেয়ে বেশি মফউল গ্রহণ করে সেটিও আমাকে জানতে হবে। কিছু ফেল এমন আছে যেখানে প্রথম মফউলের বিহির দিকে সরাসরি কি হয়, মুতাআদ্দি হয়, আর দ্বিতীয় মফুলে বিহিটা আসে হরফুল জারের মাধ্যমে। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। উনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এভাবে, যেমন সাম্মা। যদি আমরা বলি সাম্মাইতুহু আব্দুল্লাহ, যে আমি তাকে নামকরণ করেছি আব্দুল্লাহ, অর্থাৎ আমি তার নাম আব্দুল্লাহ রাখলাম। আবার কখনো এখানে বিহি দ্বারা মফুলে বিহির আগে বা আসে, যেমন সাম্মাইতুহু বি আব্দুল্লাহ। তা আসলে আব্দুল্লাহ শব্দটা মফুলি, কিন্তু বা হরফে জারের মাধ্যমে কি করা হয়েছে, সেটাকে মফুলটাকে নিয়ে আসা হয়েছে, তার কিবে এখানে মুতাআল্লিক হয়ে গিয়েছে। যে এই যে ব্যবহারের ভিন্নতাটা আমাকে জানতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেন, যেমন সাআলা ফিল একটি, এর দুটি ভিন্ন ব্যবহার রয়েছে। যখন কারো কাছে কোনো বস্তু চাওয়া হয় তখন মফুলের বিহির দিকে সরাসরি আসে, যেমন সাআলতুহুল কলামা, আমি তার নিকট কলম চাইলাম। কিন্তু যখন কোনো বিষয়ে প্রশ্ন করা হয় তখন দ্বিতীয় মফুলে বিহি যেটা রয়েছে তার আগে আন আসে, যেমন সাআলতুহু আনিল কলামি, আমি তার নিকট কলম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। একটা সরাসরি মফুলে বিহি আসলো সাআলতুহুল কলামা, আমি তার নিকট কলম চাইলাম। আরেকগুলো আমি তাকে কলম সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন চলে আসলো সাআলতুহু আনিল কলাম। তো আপনারা যারা প্রাথমিক, যারা এর আগে কিছুই জানেন না, তাদের জন্য এই বিষয়টা বোঝাটা কঠিন। তারপরে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রথম যে দর্শটা হবে একদম প্রথম পর্যায় থেকে হবে, আপনারা এখানে আশাহত হওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে সব কিছু বুঝবো। এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইস্তিমালু তাশবিহাত, উপমা ব্যবহার। অর্থাৎ ভাষার যে অন্যতম একটি সৌন্দর্য হলো উপমা ব্যবহার করা। যেমন যদি কোনো বাক্যের মধ্যে এমন থাকে কান্না আখলাকাহু নাসিমুস সবাহ, কান্না আখলাকাহু নাসিমুস সবাহ, তার চরিত্র যেন ভোরের মৃদুমন্দ বাতাস। এখানে মানুষের চরিত্রকে ভোরের নির্মল বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। পড়ার সময় এ ধরনের সাহিত্যিক সৌন্দর্যগুলো লক্ষ্য করতে হবে। এরপরে আমাদের কাজ থাকবে ইস্তিখদামুল মাজাজাত, অর্থাৎ রূপক শব্দের ব্যবহার বোঝা। আরবি ভাষার আরেকটি সৌন্দর্য হলো রূপক বা মাজাজ এর ব্যবহার। এই যে রূপক ব্যবহার, এটাকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যেখানে আমরা রূপক অর্থ পাবো সেই জিনিসের ব্যবহারটা আমরা লক্ষ্য রাখবো। এরপর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাবিয়াত, বাগধারা বা প্রকাশভঙ্গি। তাবির শব্দটি সাধারণত দুই অর্থে ব্যবহার হয়। প্রথমটি হলো বাগধারা, দ্বিতীয়টি হলো প্রকাশভঙ্গি। অনেক সময় কয়েকটি শব্দ একত্র হয়ে এমন অর্থ প্রকাশ করে যা আলাদা আলাদা শব্দের আলাদা আলাদা যদি করা হয় তাহলে সেই অর্থ বোঝাবে না। সেই জন্য তাবির যদি হয় সেটা আমাকে বুঝতে হবে, অর্থাৎ কোন অর্থে সেটা এসেছে সেটা আমাকে বুঝতে হবে। যেমন যা মিন সাআতিহি, যে সে তৎক্ষণাৎ চলে আসলো, সাআত অর্থ সময়, কিন্তু এখানে যা মিন সাআতিহি এই তিনটা শব্দ একত্রিত হওয়ার কারণে এর অর্থ মিলে গেল। আবার যেমন সাকাতা ফি ইয়াদিহি, এর অর্থ হলো সে লজ্জিত বা হতবাক হয়ে গেল। এই যে তাবিরগুলো সেগুলো মূলত আক্ষরিক অর্থ, শাব্দিক যে অর্থ রয়েছে সে অর্থে নয়, বরং বাগধারা যে অর্থ রয়েছে সেই অর্থে এখানে ব্যবহার হয়েছে। প্রকাশভঙ্গির উদাহরণ হচ্ছে
আলামা আজুন্নহু, এর অর্থ হচ্ছে আমার ধারণা অনুযায়ী, অথবা মুনজু নুউমাতিল আজফার, শৈশবকাল থেকে। এই যে তাবিরগুলো, প্রকাশভঙ্গি, সেগুলো আমাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে। সাথে সাথে উসলুবুল আরজ, উপস্থাপনার কৌশল আমাকে বুঝতে হবে। একজন লেখক কিভাবে তার বক্তব্য সাজিয়েছেন, কোন উদাহরণ আগে দিয়েছেন, কোন বিষয় পড়ে এনেছেন, কিভাবে পাঠকের মনোযোগ ধরে রেখেছেন, এই বিষয়েও আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ ভালো লেখক হতে চাইলে আগে ভালো লেখকদের উপস্থাপনা শিখতে হবে। তারপরে আমাদের বিষয় হচ্ছে বিষয়বস্তুর বিন্যাস, তারতিব ও আনাসিরিল মওদু, অর্থাৎ বিষয়বস্তুর যে মূল উপাদান রয়েছে সেগুলোকে বিন্যাস করা। একটি সুন্দর লেখার বৈশিষ্ট্য হলো তার সঠিক বিন্যাস। লেখক কোন বিষয়টিকে শুরুতে নিয়ে এসেছেন, কোনটি মাঝখানে নিয়ে এসেছেন, কোনটি শেষে নিয়ে এসেছেন, এসব পড়ার সময় লক্ষ্য রাখতে হবে। যদি বাংলা পড়েন, বাংলার ক্ষেত্রেও আমরা যদি রবীন্দ্রনাথ হোক, অথবা এই কাজী নজরুল ইসলাম, অথবা ইসলামী কবিদের গল্পগুলো পড়ি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তারা কোন বিষয়টাকে আগে আনছেন, কোন বিষয়টা পরে নিয়ে আসছেন। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের লেখাগুলো সুন্দর হবে। কারণ সুশৃঙ্খল চিন্তায় সুশৃঙ্খল লেখার জন্ম দেয়। তো এই ছিল ওয়াহিদুজ্জামান কিরানবী রহমতুল্লাহি আলাই এর পাঠ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, যে পাঠ করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেই সম্পর্কে আলোচনা। আজকের দর্স এই পর্যন্তই। সামনের দর্সে আমরা মাহারাতুল কিতাবা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب